ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা, কোরআনের সর্বাধিক ফজিলতপূর্ণ একটি আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, এই আলোচনার উপরেই কিছু, এই আয়াতের উপরেই কিছু আলোচনা ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মতো একটি বিধান দিয়েছেন। কোরআনে সূরা 100 কয়টা? 14টা। আয়াত তো হাজার হাজার। এই যে এতগুলো আয়াত, এতগুলো সূরা, এর ভিতরে সবচাইতে কোন আয়াতটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়, ওই আয়াতটা সম্পর্কেই কিছু কথা আপনাদেরকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সাহাবা আজমাইনদের একটা আদত ছিল, নবী প্রশ্ন করলে ওইটার হাওলা রাসূল এবং আল্লাহর উপর ছেড়ে দিতেন, যেটা আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবীও বললেন, আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানি তো, তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার জ্ঞান থেকে ফিকির করে বলো, তোমার জ্ঞান কি বলে কোরআনের সর্বাধিক কোন সূরাটা বেশি ফজিলতপূর্ণ? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিল বলে, আমার ইলম বলে, কোরআনে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত সবচাইতে সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই যে আস্তে বললেন, জোরে বলেন, খোঁচানো যেন না লাগে। সুবহানাল্লাহ যতবার বলবেন আওয়াজ দিয়া বলবেন। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন, তো আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগাইছে। এখন যারা বলেছেন তাদের আরেকটা গাছ লেগে গেছে, এখন আবার একটা লেগেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাসবিহ ছিল, দড়ি। সাহাবাদের জামানায় তো আর ডিজিটাল তাসবিহ ছিল না, তো ওনার দড়িটার ভিতরে 2000 গিট দেওয়া ছিল, 2000 গিট। এই 2000 গিট সম্বলিত একটা তাসবিহ ওনার কাছে ছিল, দড়ি ছিল। এটা ওনার শোয়ার শীতানের কাছে রাখতেন। উনি যখন রাত্রেবেলা ঘুমাইতেন, ঘুমের আগে 2000 বার সুবহানাল্লাহ পড়ে ঘুমাইতেন। মানে 2000টা জান্নাতে গাছের চারা লাগায় ঘুমায় যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লেগে যায়। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা ফকিরের জাত বলেই বারান্দায় 10-15টা গাছের চারা লাগাই, আর বলে আমার বাগান। হ্যাঁ, 10-12টা বাগান গাছ, তাও ছোট ছোট, ছায়াও দেয় না, ফলও দেয় না, খালি ফুল ধরে আর ঝরে, ধরে আর ঝরে। আমরা কেমন বাগান, মেহমান আসলে বাগান দেখবেন, বাগান, হ্যাঁ দেখেন, সে বাগান দেখায়। তাও কাকে? গ্রাম থেকে যে চাচি আসছে তাকে। গ্রামের চাচিরে ঢাকা শহরের বারান্দার বাগান দেখালে হবে? আরে ভাই, দুনিয়ার বাগানের চেয়ে জান্নাতের বাগান কত বড়। একবার বলতেছেন যে একটা গাছ লাগতেছে, কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গাছটা লাগবে এই গাছের গোড়াটা এত মোটা। আরবের দ্রুতগামী ঘোড়া, আপনারা দৌড় দেখেছেন কিনা আমি জানি, আমি দেখেছি। মদিনা থেকে মক্কায় যাচ্ছিলাম, এই সফরের ভিতরে হঠাৎ করে দেখি মরুভূমির মাঝখানে আমাদের বাসের পাশ দিয়ে একটা ঘোড়া দৌড় দিয়ে ঠাস করে চোখের পলকে চলে গেল। আর আপনারা জানেন, আরবে গাড়ি না হইলেও মিনিমাম 120 কিলোমিটার চলে, রাস্তায় 120-140 দেওয়া। আমাদের গাড়ি 120-এ চলতেছে। তা আমি দেখলাম একদম ছুটে চলে গেল একটা ঘোড়া নিমিষেই। তার মানে সে মিনিমাম 200 কিলোমিটার আছে। তাগড়া ঘোড়া, পুরো একটা যুবক বসা। আমি ঘোড়াটার দিকে তাকায় থাকলাম, যতদূর দৃষ্টি গেল মনে হয় মিনিটের ভিতরে ঘোড়াটা আমাদের চোখের থেকে অদৃশ্য হয়ে গেল। এটা বর্তমান সময়ের আরবের ঘোড়ার কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আরবের ঘোড়া তো আরো বেশি তাগড়া ছিল। রাসূল বলেন, 100 বছর যদি লাগাতার কোনো ঘোড়া দৌড়ায়, এই জান্নাতে যে সুবহানাল্লাহর আওয়াজের কারণে গাছ লাগে, ওই গাছের গোড়াটা শেষ করতে পারবে না। আল্লাহ আরেকটা লাগাই দিয়েছে ইনশাআল্লাহ। এখন তো বললে সারা রাতি বলবেন।
এই জন্য বলার আগেই বলবেন সুবহানাল্লাহ, ঠিক আছে? কারণ চায়ের দোকানে বসে বসে আমাদের দেশে গীবত আর শিকায়াতের চর্চা হয় নাকি? না জিকির হয়? চায়ের দোকানে জিকির হয়? কোনোদিন দেখছেন বাজারে কেউ জিকির করতে? দেখবেন না, কারণ এটা জিকিরের জায়গা না। লেকিন মাহফিলে আসলাম তো তাই উসিলা বলা হয়, এই কারণে বললেন আল্লাহ যেন আমাদের জবানের সুবহানাল্লাহ গুলো জান্নাতের বাগানে গাছের উসিলা বানায় দেয়। উবাই ইবনে কাব বলেন, কোরআনের সবচাইতে দামি সূরা আমার দিল বলে আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ওনার বুকে একটা শাবাশ ধাক্কা দিলেন। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা রাইট, তোমার ইলমে আল্লাহ বরকত দেখ। কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সর্বাধিক চূড়া একটা আছে। যদি কেউ পাহাড়ে যান দেখবেন পাহাড়ের অনেক বড় চূড়া হয়, কিন্তু গোটা পাহাড়টা জুড়েই কোনোদিন চূড়া হয় না। হিমছড়ি পাহাড়ে যাবেন, খাগড়াছড়িতে পাহাড়টা অনেক বড় বিস্তৃত, কিন্তু চূড়া আছে একটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের যেমন চূড়া আছে, কোরআনের একটা চূড়া আছে। কোরআনের চূড়াটাই হলো সর্বোচ্চ চূড়াটা হলো সূরাতুল বাকারা, আর সূরা বাকারার সর্বোচ্চ চূড়াটাই হলো আয়াতুল কুরসি। গোটা কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরা বাকারার চূড়া হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আয়াতুল কুরসির ফজিলতপূর্ণ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসিকে একটা সুন্দর জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার যেমন ঠোঁট আর জিহ্বা আছে, আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসির একটা ঠোঁট, দুইটা ঠোঁট, এক জিহ্বা আছে। আয়াতুল কুরসিটা আল্লাহর আরশের নিচে বসে বসে আমার মাওলার জিকির আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা অনেক দামি আয়াত বানিয়েছেন। এ মুসলমান, এই আয়াতটাকে ইসমে আযম বলেছে। ইসমে আযম যেরকম কাজ করে, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই ইসমে আযম করে অনেক বান্দারা আকাবিররাও এমন এমন অসাধ্য জিনিস যেটা আল্লাহ পাকের দয়ায় ইসমে আযম তেলাওয়াত করে সাধ্য করে ফেলেছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি এমন একজন রব, ওই রব যার সঙ্গে কোনো ইলাহ নাই, যাকে ছাড়া আর কোনো ইলাহ নাই, যার সঙ্গে অন্য কোনো শরীক কোনোদিন কেউ করতে পারবে না। এই আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব। আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ তার শান আর মান মর্যাদা বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির ফজিলত দিয়ে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো জান্নাত যেতে চান তো? ইনশাআল্লাহ। কারা কারা চাই? আল্লাহ আল্লাহ আজকের এই মজমায় সবাইকে একসাথে জান্নাতে রাখো। আমরা চাই যে জান্নাতের বাগানও যেন আপনাদের সাথে আমাদের দেখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। এই হাজারো রাস্তার ভিতরে কিছু রাস্তা সহজ, কিছু একটু কঠিন। যেমন আপনাদের এই গাজীপুরে আসতে গেলে সারা বাংলাদেশ থেকে বহুত রাস্তা আছে। এদিক দিয়ে আসা যায়, ওদিক দিয়ে আসা যায়, ওদিক থেকে আসা যায়, চতুর্দিক থেকে আসা যায়। কিন্তু সবচেয়ে আসান তরিকা যে হেলিকপ্টার উঠে যাবে সে আসতে পারবে ঢাকা থেকে 5 মিনিটে। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। অন্যান্য আসান তরিকার ভিতরে নবী একটা আসান তরিকা শিখাই দিতেছেন, বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জান্নাতে সহজ তরিকায় যেতে চায়, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ পড়ে ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজের পর কোন ইমানদার বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আপনার আমার নবী বলেন, ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ব্যতীত ওই বান্দাকে আল্লাহর জান্নাতে দিতে কেউ বাধা দিতে পারবে না। তার মানে এই যে জমিন, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা যেটার নাম মউত। পর্দা ছিঁড়বে আর সোজা সোজা জান্নাতে ঢুকে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর এটা পড়লেই ফজিলত। রাসূল বলেন, সোজা বিনা হিসাবে জান্নাত। এত বড় একটা ফজিলতপূর্ণ আমল আপনার আমার পয়গম্বর শিখায় দেয়।
যার কারণে গোটা উম্মতরা কিয়ামত পর্যন্ত আমল করে, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই বান্দাটা জান্নাতি হবে। এ মুসলমান, যদি নামাজ পড়ার অভ্যাস থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির দরকার আছে না নাই? আমাদের দেশে তো নামাজি খুঁজে পাওয়া মুশকিল। এখন শীতের সময় চলে আসছে, ফজরের নামাজের মসজিদের দিকে তাকাইলে যদি দেখা যায় মনে হয় এদেশে কোনো ইমানদার নাই, মুসলমান নাই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব দেশে মুসলমান ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর হয়, আর ফজরের নামাজে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? নামাজ কি শুধু জুমার জন্য না? আরে ভাই, এজন্য রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস যদি কারো থাকে, আর যদি 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়ে তো ও জান্নাতি। রাসূলের কথা মিথ্যা না সত্য? শুধু তাই নয়, আয়াতুল কুরসির এত ফজিলত কেউ যদি পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার শয়তান আর জিন্নাতের ওয়াসওয়াসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কালো জাদু, জিন্নাতের সমস্যা, আর নজর, বিশাল বড় বড় বিষয় আপনার আমার সঙ্গে জড়িত আছে না ভাই? দেখবেন একটু ভালো কিছু করতে গেলেই নজর লাগে। আল্লাহ নবী বলেন আন-নজরু হাক্কুন, মানুষের যে নজর আছে এই নজরটা সত্য। এই যে নজর থেকে বাঁচার জন্য, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসির চাইতে বড় কোনো আমল আর নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই আয়াতটা এত দামি আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একবার সাদাকার কিছু মাল আমানত রাখতে দিল। আমি পয়গম্বর থেকে আমানত নিলাম, ঘরের ভিতরে রাখলাম। খেজুরের জিনিস, খেজুরের স্তূপ আমার ঘরের ভিতরে পয়গম্বর দিল সাদাকার মাল। আমানত রাখতে দিলে এটার খেয়ানত করা ইমানদারের আলামত নাকি মুনাফিকের আলামত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আমানত দিলেন রাখার জন্য। আমানতের মাল যখন আমার ঘরে আসছে, আমি এখন একদম সতর্ক হয়ে গেলাম। আমাদের দেশে আমানতদার খুঁজে পাওয়াটা অনেক মুশকিল, যার কারণে তো দেশের টাকা দেশে নাই, সব পারে চলে গেছে। আপনার আমার জনগণের টাকা মেরে মেরে তারা সিঙ্গাপুরের সেকেন্ড হোম বানায়, ঠিক কিনা? আর মোটামুটি আগে আসলে আমাদেরকে কয় ভাই আমরা আপনাদের সাথে আছি। এজন্য আমরা দোয়া করি আগামীতে যেন আল্লাহ পাক আমাদের দরদ যারা বুঝে এদেরকে ক্ষমতায় বসায় দেন, ইসলামের দরদ যারা বুঝে এদেরকে ক্ষমতায় বসায় দেন। আমানত অনেক বড় জিনিস। আবু হুরায়রা আমার কাছে আমানত দিল। আমানত রাখার পর হঠাৎ করে একদিন ঘুমাইলাম, তাকায় দেখলাম একটা চোর হাজির। চোরকে আমি দেখলাম সুন্দর করে খেজুরের স্তূপ থেকে তার ব্যাগের ভিতরে কিছু খেজুর উঠতেছে। আমার নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা ধরে ফেললাম। এবারটা কিনে চুরি করতে আসছিস, বলা নেই কওয়া নেই, খেজুর থেকে খেজুর, তুই সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কর মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে। চোরের যে অভ্যাস, দেখলে সরি, না দেখলে চুরি। একটা কথা আছে না, দেখে ফেলছে তাই সরি। আর তুমি কেন এখানে আসছো? তো ভাই আমার মা খায় না, বাবা খায় না, সন্তান খায় না, বিবি খায় না। না খাওয়া সবাই, আমি টেনশনের জ্বালায় ভাই আপনার ঘরে চলে আসছি। দুইটা আমি দেখি নাই কার ঘর না কার ঘর, চুরি করা লাগবে তাই আসছি। তাহলে চলো তোমাকে রাসূলের কাছে নিয়ে যাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন চোরের মাথা ধরো, আল্লাহর নবীর কাছে যদি নেওয়া হয় বিচার তো অবশ্যই হবে। আর চোরের বিচার কি? এটা তো ইসলাম বলে দিয়েছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। একটা চোর যদি চুরি করে, ইসলামের বিধান হলো মেয়ে হোক পুরুষ হোক, মিনিমাম 10 দিরহাম সমপরিমাণ সম্পদ চুরি করবে, সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। চোরের বিধান হাত কাটা।
এটা যদি বর্তমান সমাজে প্রচলিত থাকতো আমাদের দেশের আইনে, তাহলে যারা চুরি করেছে এরা কোশ্চিন কেন হাত নিয়ে পালাইতে পারতো না, হাতগুলা কাটাই থাকতো। অথবা আবার যদি কেউ চুরি করার চেষ্টা করতো, এই বিধান তাদেরকে চুরির থেকে বাঁচায় রাখতো। একটা চোরের বিচার যদি হয়, দেখবেন 10 জন চোর সতর্ক হয়ে গেছে। বিধান তো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর চলো আমার পয়গম্বরের কাছে নিয়ে, বলে না না মাফ করে দাও, আমার সন্তান খাবার পায় না বলে সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় মায়া লাগে, যার কারণে চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শোনার পর কান্নাকাটি যখন করলো, তার মায়া লেগে গেছে। সাহাবা আজমাইনদের হাল ছিল, এরা একে অপরের ব্যাপারে অনেক বেশি ভালোবাসা রাখত, লেকিন কুফরির ব্যাপারে তারা ছিল কঠোর। রুহামা বাইনাহুম, আল্লাহ পাক তাদের একজনকে আরেকজনের সঙ্গে মহব্বত জুড়াই দিয়েছেন। যদিও এটা চোর কিন্তু কাফের তো হয় নাই, যার কারণে চোরটাকে মায়া লাগলো। আল্লাহ নবীর সাহাবী তাকে ছেড়ে দিলেন। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন গেলেন নামাজের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, রাতের বেলা যেই চোর তোমার ঘরে চুরি করার জন্য আসছে, চোরটা কোথায়? আচ্ছা বলেন, রাতের বেলা রাসূল দেখছে চুরি করতে? নবী নাই, শুধু আবু হুরায়রা আর চোর। নবী বললেন কেমনে এটা? তার মানে জানাইলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর চোর তো ছেড়ে দিলাম, আপনি জানেন কেমনে? নবী বলেন, আমি জানি চোর এসেছে, আমি এটাও জানি চোর আজকে রাতেও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল চোরটা গতকাল আমার কাছে কসম করে বিদায় হয়েছে, আর নাকি জীবনেও আসবে না বলেছে। আল্লাহ নবী বলেন, চোর যদিও বলেছে আর আসবে না, কিন্তু আজকে রাতে আবার আসবে, মনে রাখবা, লিখে রাখো, নবী বলছেন মানে চোর আসবেই। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ঘরে, সুন্দর করে নামাজ কালাম তাহাজ্জুদের নামাজ পড়ে শোয়া, মিটমিট চোখে অপেক্ষমান, চোর আসবে। আল্লাহ নবী বলেছেন যার কারণে চোর আসতেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকে দেখে চোর মহোদয় হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে চিন্তা করছেন, ধর্ম আজকে ধরে রাসূলের কাছে নিব, বিচার করবেন রাসূল। হে মুসলমান, তখনকার চোরদের বিচার, দর্শকদের বিচার করতেন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময়ে চোর আর ধর্ষকদের বিচার যদি উম্মতের ওলামায়ে কেরামদের কাছে দিত, আল্লাহর কসম ধর্ষক আর চোর ডাকতে পারত না। এটা সত্য না মিথ্যা বলেন তো? এই যে ধর্ষক বাড়তেছে, আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা এখন যথেষ্ট সজাগ। সন্ত্রাস, ধর্ষক এগুলো দেখলে এরা নিজেরাই সাইজ করে দেয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আইন যদি থাকতে না হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন চোর ধরলেন। ধরার পরে এবার আগের মতো করে চোর কান্নাকাটি করে, নেকামি করে, বলে আল্লাহর কসম করে বলে আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, না না, তোর কসমের কোনো বিশ্বাস নেই, গতকাল কসম খাইলে আজকে আবার আসলি, ছাড়বো না। বারবার আবু হুরায়রা মাফ করে দাও, আর হবে না, এমন সুন্দর সুন্দর করে করে কান্না করে আর বলে আবু হুরায়রা মায়া লেগে গেছে। ঠিক আছে, যা যা যা, ছেড়ে দিচ্ছে, আর আসবি না। না, জিন্দেগিতেও মানুষ ভুল কি 3 বার করে না, একবার করছি, 2 বার করছি, যাক আর আসবো না ভাই, আল্লাহর রাস্তা মাফ করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, দেখছো অভাবে করে চুরি করছে, ছেড়ে দে, ছেড়ে দিয়েছে। ফজরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, খালি হাতে কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে যখন ধরলাম, চোর কান্না করতে করতে বেহুশের মতো হয়ে গেছে, মাফ চাইছে, তওবা করছে, নসিহত করছি, চোর ওয়াদা করছে আর জীবনে কোনোদিন চুরি করবে না। আল্লাহর নবী মায়া লাগছে, যার কারণে তারা ছেড়ে দিচ্ছে। নবী ডাক দিয়ে কে, আবু হুরায়রা লিখে রাখো, আজকে রাতেও চোর মশাই আবার তোমার ঘরে আসবে। কয় রাত? কথা কয় না, কয় রাত? এ মুসলমান, চোর নিয়ে বড় বিপদ। চোর এমন একটা জাতি, 1000 বার চুরি করার পর ধরা খাইলে কোনো আর জিন্দগিতে করবো না, ঠিক কিনা? এখানেও চোর থাকতে পারে, কিতা পারে না? আরে ভাই, মসজিদে জুতা চুরি করার জন্য যা মাহফিল আসবে না, আমার কয় ভাই, মসজিদে জুতা চুরি, ইমানদারদের জুতা চুরি করলে ব্যবসায় বরকত হয়। হ্যাঁ,
এখানে আপনাদের মোবাইল চুরি করে তো বলতে দিতে পারে নাকি? কথা বলেন আসলে ভাই সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? পকেটে সাবধান লাগে। চোর কখন যে নিয়ে যাবে রাতের ফেসবুকের আলো নষ্ট করে দেবে। চোরের অভ্যাস হলে চোর হাজার বার চুরি করার পরেও সে কি বলে আর জিন্দগিতে করবো না। কষ্ট হয়েছে আপনাদের, রাত তো অনেক বেশি, আপনারা সকালে আবার চাকরি বাকরি করবেন। আপনাদের হালত বুঝেই কথা বলবো ইনশাল্লাহ, আমারও তো কষ্ট হয়। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া রাখছেন, ছেড়ে দিয়েছেন। ছাড়ার পরে ফজরের সময় গেছেন, রাসূল বলে কই? হুজুর মায়া রাখছেন, ছেড়ে দিচ্ছে। আজকেও আসবে। হুজুর বলেন কি? আজকে যদি আসে ওর একদিন যাবার একদিন, আজকে আসুক না, দড়ি দিয়ে বাইন্দা পিড়ানো, খালি আজকে আসে। দেখুন দেখেন তৃতীয় দিন আসবেন, নবী ওয়াদা করে দিয়েছেন যে আসবেন। তার মানে সে কি প্রস্তুতি নিতে পারে? রশি রশি কিনছে, চোর ধরার অভ্যাস আছে নি? কেন কথা বলে না, আসেনি অভ্যাস? আমাদের দেশের মানুষ 2 টাকা 5 টাকা চুরি করার চোর ধৈরা পিটাইতে পিটাইতে নাক ভেঙে ফেলায়, কি ঠিক না? মাইরাও ফেলায়, মাইরাও 1 টাকা জমি। কিন্তু কোটি 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 টাকা চুরি করে যারা ওপারে গেছে ওদেরকে দেখলে আসসালামু আলাইকুম স্যার, আসলে বড় চোরদের সালাম দেয়, ছোট চোরদের গাদার ঘরের গাদা, বড় চোরদেরই আগে মারা। কেউ বড় চোরদেরই আগে মারা দরকার। যদি একটা বড় চোরদের পিড়ায় মারতো তাহলে ছোট চোরগুলো সাবধান হয়ে যেত। চোর তো চুরি, এই চোর গুলাই তো আমার দেশের সম্পদ গুলো লুটে পুটে খেয়ে এখন আমার দেশকে ফকুর বানায় দিচ্ছে। আপনার আমার টাকা চুরি করেছে। এই জন্য চোরের বিধান যদি থাকতো এই দেশে তাহলে চুরি আর বাড়তো না, কমতো। চোরকে ধরবে আবু হুরায়রা, কথাটা যে বলে ফেললাম, কষ্ট হয়েছে নাকি আপনারা? আমি জানি এখানে কষ্ট পাওয়ার লোক নেই, কারণ এখানে কোনো চোর নেই। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত হায়াত দান করুন, চুরি মুক্ত হায়াত দান করুন। তৃতীয় দিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাঠি মাঠি নিয়ে রশি রশি নিয়ে একদম তৈয়ার, চোর ধরবেই আসছে, খবর আছে। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে সুন্দর করে শোয়া বিছানায়, এমন সময় অপেক্ষা আছে, চোরটা আসলেই না জানবেন ঝাপটা দিয়ে ধরবে। তো চোর ঢুকে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন, ধরে না রশি রশি দিয়ে বসে গেল। আজকে যে বসা রাখলাম ফজর পর্যন্ত একটা জবান খুলবি না, কথা বলবি না, নবী যাবে না, মানে ভাবটা এরকম, বুঝলেন না? সুন্দর করে বসায় রাখছে সাইড দিয়ে। এবার চোরে চিন্তা করলো গত 2 দিন সন্তানের কথা, মায়ের কথা, বাপের কথা বলে ছাড়া পাইছে, আজকে যদি একই কথা বলি চিরা ভিজবে? সবসময় তার পানি দিয়ে চিরা মানুষ ভিজাইতে পারে না। পানি যদি কম হয়ে যায় অথবা পানি এটা ময়লা হয়ে গেছে, ওটা কেমনে ভিজায়? মানে একই কথা 2 দিন বইলা বইলা ছাড় পাইছে, আজকে কেমনে এই কথা বলে? ফোন দিয়ে আটতেছে, আজকে নতুন কিছু ডেলিভারি দেওয়া লাগবে, নতুন ডেলিভারিতে যদি একটু ছাড় পাওয়া যায়। এখন চিন্তা করতেছে, করতে 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 হঠাৎ করে ডাক দেয় আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি সমস্যা, কি চুপ থাকবে? নবীর কাছে নিব না, মায়ের যে খাবি। আবু হুরায়রা, আল্লাহর রাস্তে একটু মাফ করা যায় না? তো কোনো মাফ নাই। নবীর কাছে যে তুমি আমারে নিবা, আমি রাসূলের সামনে যেতে যেতেছি না, ভয় লাগে। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া কয়, খবরদার জবান বন্ধ, কোনো কথা বলবো না, আজকে তোমার ছাড়াছাড়ি নাই। কিছুক্ষণ পর আবু হুরায়রাকে চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা দামি জিনিস শিখাইতে চাই, তুমি শিখবা কিনা? কে বলতেছে? আবু হুরায়রা বলেন, এই তুমি কি দামি জিনিস শিখাবো আমারে? চোর বলতেছেন, আমি তোমারে কোরআনের একটা আয়াত শিখাবো। আসছে চলে কারে শিখাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাবে। কত বড় গাধা চোর! আবু হুরায়রাকে শিখাবে বলতেছে। আর আবু হুরায়রাকে
সবচাইতে বেশি বর্ণনাকারী সাহাবী হাদিস। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনার শাসক কিছুদিন ছিলেন, এবং এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী না হইলে আমরা হাদিস এত পাইতাম না এই পর্যন্ত। হয়তো সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি ইলমের প্রতি ঝোঁক আর শৌক ছিল। চোর বুঝছে যে তার দুর্বল জায়গা কোনটা, ওই জায়গায় একটা ঢিল দিতে হবে। এজন্য আবু হুরায়রা, তোমার আমি কোরআনের একটা আয়াতের আমল শিখাইতে চাই, তুমি কি শিখবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি আমাকে কোরআনের আয়াতের আমল শিখাইবা? হ্যাঁ, আমি শিখাবো। তো কি হয়েছে? মানে ভাবতে আর আমি চোর হলে কি ইমাম আছে না, পাত্তাই দিল না মনে হয়, কোনো পাত্তাই দিতেছেন না। আমি চোর হইলেও আমার ইমান টিমান ঠিক আছে, আমি আমলটা বল জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে শিখাও, বলো। বসে না থেকে কিছু একটা শিখি। না, শর্ত আছে তো। বলে আবার কি শর্ত? আমার ছেড়ে দিবেন। কি করবে? ছেড়ে দিবে। আপনি আমার ছাড়লে আমি আপনারা শিখাবো। আবু হুরায়রা কয়, এই যে কাল হয়েছে, এখন ছাড়া লাগবে কেন? না, ছাড়লে শিখাবো, না ছাড়লে শিখাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই চোররে ধরে রাখার চাইতে একটা আমল শিখাবো। চোর দিয়ে হবে কি? আমাদের দেশের প্রশাসন অথবা অন্য কেউ হইলে কইতো আমার 10,000 টাকা দরকার, আমল দেওয়া হবে। ঘুষ দরকার, ঘুষ। কথা কয় না, ওইটা ছাড়া কি চলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে কান্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? ঘুষ সুদ না খেলে পেটের ভাত হজম হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে বাবা, তোর আমি ছাড়বো, তোর মতো চোর ধরে আমার কোনো ফায়দা নেই, এবার আমল শিখি। চোর মশাই এবার পড়া শুরু করে দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইলা আখিরিল আয়া পর্যন্ত একদম শেষ করে ফেললেন। চোর এটা আয়াতুল কুরসি তেলাওয়াত করার পর আবু হুরায়রাকে বলে, শোনো, কোন ইমানদার বান্দা যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি নিজে কুদরতের হাতে নিয়ে নিবে। আবার যদি রাত্রেবেলা সন্ধ্যার দিকে পড়ে, সারা রাতের জিম্মাদারি আমার মাওলা ওই বান্দার জন্য নিবেন। শুধু তাই না, যত প্রকার শয়তানি ওয়াসওয়াসা আছে সব থেকে আমার মাওলা তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বলেন তো আমলটা দামি না কম দামি? ওর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমল জানতেনই না। আবু হুরায়রা বলে, আল্লাহু আকবার, তুই তো আমার দামি জিনিস শিখাইছস। হ্যাঁ, আমাদের আকাবিররা যখন করে ইলম শিখতে বল, তাই না ওরা বলো, হ্যাঁ 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 হ্যাঁ, কিসের বাদশা, কিসের কি? তোরা মানে প্রাসাদের মধ্যে বসা কিসের সুখ পাস? আমরা কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আমরা তার চাইতে বেশি শান্তি পাই। এক একটা ইলমের পিছনে যে শান্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা শিখার পরে খুশি হয়ে গেছে। যাও না ভাই, পরে নিয়ে রাসূলের কাছে কি করব? পছন্দ আমার আমল শেখা শেষ, তুই ভাত ফট উঠে গেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সকালবেলা গেছে, ফজরের নামাজের সময় আল্লাহ নবী ডাক দেয়, কি রে ব্যাপার, কি হাত খালি কেন? তো হুজুর কাহিনী হচ্ছে। কাহিনী খালি তো আল্লাহর এই ঘটনা, 3 দিন তোমার বলে দিলাম চোর আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকা ফাহুয়া কাযুব। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখিয়েছে এটা 100% সত্য। চিন্তা করেন, চোরের শিক্ষার ব্যাপারে স্বীকারোক্তি দিচ্ছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই এটাকে তুমি চিনো? ফাহুয়া কাযুব। যদিও সত্য বলেছে, কিন্তু এটার মতো মিথ্যাবাদী আর কেউ না, এটা মিথ্যু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, প্রথম দিন আসলো, দ্বিতীয় দিন আসলো, তৃতীয় দিন আসলো, আপনি প্রতিদিন বলে দিলেন চোর আসবে। আপনার কথা অনুযায়ী চোর আসছেও, আবার এখন বলতেছেন চোর যা শিখিয়েছে সত্য, কিন্তু সে মিথ্যু। হুজুর, আপনি কি চিনেন তাকে? আপনি না চিনলে কেমনে জানলেন যে 3 দিন আমার কাছে আসবে? আবার সে মিথ্যাবাদী, এটাও কেমনে জানলেন? নবী বলেন, তাকে আবার না চিনি আমি? এতক্ষণ যে আসছে তোমার কাছে 3 দিন,
ও রক্তে মাংসে করা কোনো মানুষ না, ওটা হলো ইবলিস শয়তান। তার মানে ঘটনাটা কার? শয়তান না চলে? শয়তান। তোমার কাছে যেই সাদাকার মালগুলো আমানত রাখা ছিল, এই মালের বরকত নষ্ট করার জন্য তো বারবার আসছিল, যাতে মুসলমানদের হক নষ্ট হয়। কিন্তু যখন ধরা খেয়ে গেছে, তখন নিজের জান বাঁচানোর জন্য হইলেও তোমার কাছে তার দুর্বল জায়গার যে দোয়া, ওইটা শিখায় বাঁচছে। তার উদ্দেশ্য ভালো, কথা সত্য, মতলব খারাপ, কিন্তু সে যেটা শিখিয়েছে এটা সত্য। কোন ইমানদার বান্দা যদি রাত্রেবেলা সকালবেলা পড়ে, তো আল্লাহ পাক তাকে এই আয়াতুল কুরসির মাধ্যমে সকল প্রকার শয়তান জিন্নাতের বেবরকতি থেকে হেফাজত করবে। বা বাস্তব কথা বলি, অনেক সময় ঘরের ভিতরে টাকা রাখবেন, দেখবেন নাই পাইতেছেন। আমি উত্তরবঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ এক লোক আছে, মাহফিলে গেছি ওনার বাসায়। আতরের একটা ডেস্ক আছে আলাদা, আমার বাসায় আবার আতরের ডেস্ক আছে আলাদা, অনেক আতর। এটা পছন্দ, কিছু মানুষের পছন্দ আছে, আতর পছন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর পছন্দ ছিল। তো এই লোকের বাসায় দেখি আতর, আমি বললাম কি ভাই, আপনি আমার বাসার থেকে নকল করছেন নাকি? আপনার বাসায় কয়টা? আমাকে আপনার বাসায় যা আছে আমার বাসায় 3টা বল আছে। কোন এবার? আমার তো আরো বেশি ছিল। আমাকে তো বাকিটা করি জিন চুরি করছে। জিন চুরি করছে কয়টা? হ্যাঁ, আমি রাত্রেবেলা 10টা মেপে একদম গনে গনে আমি শুই, সকালে ওইটা দিকে 2টা নাই। আমাকে কি বলেন, আপনার বাসায় জিন আছে নাকি? জিন আছে না, আমার মুড়িদ টুরিদ হইতে হবে না, তো আমার জিনিস চুরি করবে না, বরকতের জন্য চুরি করে। আমি বললাম সত্যি কথা বলে, হ্যাঁ সত্যি, শুধু হাতর না, আমার টাকাও চুরি করে। আমি ঘরে আর কেউ আসে নাকি? ধর কে আসবে? এই ঘরের ভিতরে আমি থাকি, একটা রাত্রেবেলা আখি রাখি, আর সকালবেলা ওটা দেখি নাই। দুষ্ট চুরি করে ফেলে, বরকত নষ্ট করে ফেলে। দেখবেন ঘরে হঠাৎ করে টাকা রাখছেন, 2000 টাকা নাই, খুঁজে খুঁজে পাবেনই না। একটা জিনিস রাখছেন, খুঁজে পাবেন না, মনে করবেন ও চুরি করছে, ও চুরি করছে। চুরি শয়তানই করবে, নষ্ট করে আপনার সম্পর্কের ভিতরে সন্দেহ ঢুকায় দিবে। এই জন্য রাসূল বলেন, কেউ যদি সন্দেহ থেকে বাঁচতে চায়, তাহলে সেজন্য রাতে এবং সকালবেলা আয়াতুল কুরসি পড়ে। আমরা তো ভাই জবান দিয়ে অনেক কিছুই করি। আমরা যে পরিমাণে সময় নষ্ট করি, এই সময়ে সারা দিন জিকির আজকার হাজার হাজার বার করা যায়, হাজার বার করা যায়, হাজার বার। আপনি যদি খালি ডিজিটাল একটা তসবিহ হাতে রাখেন, মাগরিব থেকে ঘুমানো পর্যন্ত যে কয়বার করছেন, আপনি দেখবেন রাত্রেবেলা পর্যন্ত মিনিমাম 2-3 হাজার বার আপনার ইস্তেগফার করা হয়ে গেছে। খেলে করে রেখে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 12,000 বার প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। 12,000 বার প্রতিদিন, 12,000 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা করতেন। কিন্তু আমরা গল্প করি। এই জন্য আজকে থেকে নিয়ত করবো, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পড়বো ইনশাআল্লাহ। যদি পড়ি ফায়দা 2টা, একটা মৃত্যুর সাথে সাথে জান্নাত, সুবহানাল্লাহ, সেকেন্ড গজলে করব, মৃত্যুর সাথে সাথে জান্নাত। 2 নম্বর, দুনিয়াতে যত কল্যাণ আছে, অনিষ্টতা আছে, শয়তানের জিন্নাতের সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এটা আমাদের উভয়, আমার জন্য যেমন প্রয়োজন, আপনাদের জন্য প্রয়োজন। এই কারণে গার্মেন্টস শ্রমিকরা বা স্কুলের ছাত্র ভাইরা অথবা ব্যবসায়ীরা 5 ওয়াক্ত নামাজের পর মুখে আল্লাহু লা ইলাহা ইল্লাহু জবানে লাজম বানায় ফেলবেন। যদি না পারেন, নিয়ত করেন আজকে থেকে শিখবেন। অন্তত এটা নিজের কল্যাণে শিখেন ভাই, নিজের কল্যাণে শিখেন। আজকে একজন মানুষ এই রাত্রেবেলা বাসা বাড়িতে আওয়াজ যাচ্ছে, অনেক মা বোনরাও শুনতেছেন, আপনারাও শুনতেছেন, যে কেউ একজন যদি এই আমলটা বাসা পর্যন্ত নেয়, ইনশাআল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি রাসূল দিয়ে দিচ্ছেন। কষ্ট হবে কি? পড়লেন, যখন মনে হয় পড়লেন। 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়ে ফেলবেন, পারেনি? নামাজের পরে একটু বসে সময় নষ্ট না করে 1 মিনিট লাগবে পড়তে আপনাদের। 1 মিনিট একটু আল্লাহর জন্য, নিজের জন্য একটু দিলেন, আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। এই কথাগুলো বলা হলো এটার কারণে। এই জন্য এই আয়াতটা আমরা মুখস্থ করবো, যারা পারি তারা পড়বো। আলহামদুলিল্লাহ, আজকের মজমা মাগরিব থেকে পর্যন্ত চলছে। যার আলোচনা থেকে যে জিনিসটা আপনি কোট করছেন, এটা আমল করেন। হ্যাঁ, আবার এটাই যে করবেন এরকম না, যেহেতু আমি শেষে আলোচনা করলাম, এটা মনে থাকবে সহজে, এই কারণে বললাম। বাকি যে কোনো একদম আমল থেকে যদি আপনার কোনো একটা কিছু পছন্দ হয়, আপনি ওটাই নেই। একটা করে আমল এক একটা মাহফিল থেকে শিখেন, জিন্দগি ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পাক যারা বলনেওয়ালা, আগে এদেরকে আমল করার তৌফিক দান করুন, এরপরে শুননেওয়ালাদেরকে করার তৌফিক দান করুন। আমার খুব শ্রদ্ধাভাজন মহব্বতের ভাই গাজী আল মাহমুদ সাহেব হযরত চলে আসছেন, উনি মাদ্রাসার মুরব্বী,
হযরত আপনাদের আজকে মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত মোনাজাত ধরে যাব, আমিও বসে আছি। হুজুর মোনাজাত করবেন, একসাথে মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই আজকের প্রোগ্রাম থেকে বিদায় হব। আল্লাহ পাক আমাদের আজকের মজমাকে কবুল করুন, বলেন আমিন। আপনাদের হ্যাঁ জানি 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 কতগুলো মানুষ এখানে? আবদার অনেকগুলো থাকবে না? থাকবে না? সবার আবদার কি রক্ষা করা সম্ভব? তা আমি আমার মতো করে করি, আমার সাথে বলবেন। যারা গজল পছন্দ করে তার জন্য গজলের বইও আছে। আমি আর আমার এই ব্যাপার এই বই মেলাতে আমরা ছাত্র জামানা থেকে লেখালেখি করতাম, এখন আনসার হয়ে গেছি। মোবাইলের জামানা তো সময় পাইলে মোবাইলের আমল করি আর কি। তাহলে আগে থেকে মানুষ সময় পাইলে বই পড়তো, বই লিখতো। তো আপনাদের যাদের গজল পছন্দ হয় তারা এটা সংগ্রহ করতে পারেন। আইনুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির এই বিপ্লব সারা বাংলাদেশে প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যুবকেরা এই যে গজলের জন্য বসে থাকে, আগে গান শুনতো এখন গজল শুনে, ঠিক না? আমি গানের কনসার্টে যেটা এখন গজল শুনে, এটা একটা বিপ্লব। এই বিপ্লবের সঙ্গে আপনারা হইতে পারেন। আল্লাহ পাক যেন এই আইনুদ্দিন আহমদ রহমতুল্লাহের খবরে আমাদের সবগুলো পৌঁছায় দেয়। আল্লাহ খবরকে নূরে নূরান্বিত করে, বলেন আমিন। আজকে উনি থাকলে হয়তো আমি এখানে থাকতাম না, উনি থাকতেন। উনি নাই দেখে আপনারা আমার মতো কলমে দাওয়াত দিলেন। তো আমার সাথে একটু সুন্দর করে আওয়াজ দিয়ে সকলে গাবেন, রাজি আছেন? ইশকে নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুলু দুরুদ সুর নামলো খুশির দুপুর, সেই খুশিতে জাগলো ঘোরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পরা, নামায় দু চোখ অশ্রু ধরা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, তাকবীর। আল্লাহ আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।